প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এ পরীক্ষা দিচ্ছ 2025 সালে, তাদের সিভ্যাক অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স, তার মধ্যে যে পার্টটি পরীক্ষা হয়ে গেল সেটা গেল ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, এবং তার সেকেন্ড পার্ট হিসেবে রয়েছে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন থেকে তোমাদের দুটো মডিউল থাকবে। প্রথম মডিউল থেকে 25 নম্বরের দুটি প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সেকেন্ড মডিউল থেকে 25 মার্কের দুটি প্রশ্ন থাকবে, তোমাদের একটি উত্তর দিতে হবে, অর্থাৎ মোট 50 নম্বরের। আগেও আমি সাজেশান দিয়েছিলাম, আবার তোমাদের কাছে আমি লাস্ট মোমেন্টে আমি কিছু প্রশ্ন আলোচনা করব। যে প্রশ্নগুলোর কাছে স্টার চিহ্ন দেওয়া আছে সেইগুলো তোমরা শুধুমাত্র করলেই আমি আশা করি পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা আছে। 1 নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছিলাম মডিউল 1 থেকে, ভারতীয় সংবিধানে ন্যায় বিচারের ধারণাটি আলোচনা করো। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটি তোমাদের চ্যাপ্টার 1 থেকে রয়েছে। 2 নম্বর, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো কিংবা মৌলিক অধিকারের তাৎপর্য লেখো। এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, স্টার চিহ্ন দিয়েছি, ভালোভাবে এটি দেখে নেবে। ভারতীয় সংবিধানে উল্লিখিত প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা ভালোভাবে দেখবে। 4 প্রশ্নটি, ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো? সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং মডিউল 1 থেকে ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে আমি আশা করি, তাই বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই কিন্তু প্রশ্ন দেওয়া আছে, তোমরা ভালোভাবে কিন্তু দেখে নিও স্টার চিহ্নগুলোর পাশে। বাকি যে প্রশ্নগুলো দেওয়া আছে হালকাভাবে একটু দেখে নেবে। 6 দাগে যেমন ভারতীয় সংবিধান অনুসারে সাম্য স্বাধীনতার সম্পর্ক, অতটা খুব একটা ইম্পর্টেন্ট নেই, তবে 5 প্রশ্নটি কিন্তু ভালোভাবে তৈরি করবে, বারবার কিন্তু তোমাদের উল্লেখ করলাম। এরপর মডিউল 2 থেকে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো এবং এই মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো। অথবা প্রশ্নটি সংবিধানের 51 ক কিংবা 51A ধারাটি আলোচনা করো। এই প্রশ্নটি একটি আসবে বলে জেনে রেখো, তাই ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করবে। নেক্সট দেখতে পাচ্ছ 2 দাগের প্রশ্ন, এমনি দেখে নেবে, তবে 3 দাগের প্রশ্নটি কিন্তু ইম্পর্ট্যান্ট। ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 4 দাগের প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানে উল্লিখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। তাহলে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলোকে তোমরা আগে ভালোভাবে তৈরি করার পর অন্য প্রশ্নগুলোকে তোমরা দেখবে। এটা লাস্ট মিনিট সাজেশান। একটা প্রশ্ন দেওয়া হয়ে ওঠেনি, সংবিধানে উল্লিখিত ডাইরেক্টিভ প্রিন্সিপালস, এই যে প্রশ্নটি আছে একবার তোমরা চোখ বুলিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, রাত পোহালেই একদিন পরে তোমাদের পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নাও, আশা করি সবাই সফল হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।